বন্ধুরা, এসমি মামুনি রান্নাঘর এক্সপ্রেস ফুডে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, বেগুন দিয়ে ডিম কারি। এই বেগুনটা প্রথমে কেটে নেব। বেগুনের ডিম কারি বানানোর জন্য প্রথমে বেগুনটাকে কেটে নিতে হবে। বেগুনটা আমি গোল গোল করে কেটে নেব। বেগুনটা ফুটো এইভাবে গোল গোল করে কেটে নেব। বেগুনটা আমার এইভাবেই লাগবে। এইভাবে সব কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতাও কেটে নিয়েছি। বেগুনগুলোর মধ্যে জল দিয়ে দেব। এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি, এটাকে কেটে নেব। বেশি কাটবো না, অল্প করে কাটবো। নিয়েছি, এগুলো ফেলে দেবো না, এগুলো রেখে দেবো, অন্য তরকারিটা দিয়ে দেবো। আরও একটা কেটে দেখিয়ে দিই। এইভাবে ছুরি নিতে পারেন বা চামচ নিতে পারেন। সব বেগুনগুলো আমি কেটে নেব। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। হলুদ মাখিয়ে নেব বেগুনেতে। তোমার মেয়ে কচুর চিপ ভালো করে হাত দিয়ে চারিপাশটা চারিয়ে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখিয়ে রান্না হয়ে গেছে, একদারে রেখে দেবো। এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, এটাও রেখে দেবো। রসুন মেটে নেবো। রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। এখানে আদাটাও বেটে নেব। আদাটা আমি মিহি করে বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজটাও বেটে নেব। পেঁয়াজটা আমি আদা বাটা করবো, পুরো মিক্সড করে নেব না। এইভাবে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, তুলে নেব। জিরে বেটে নেব। লঙ্কা আনতাম না, জিরে বেটে নিই। জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। ছিলতে দেব, পরে গরম মশলা বেটে নেব। নুনটা ধরিয়ে নেব। উনানটা ভালো করে ধরানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। আর গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। মাখানা বেগুন দিয়ে দেব। বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলো এবারে তুলে নেব। বেগুনগুলো বেশি ভাজা যাবে না।
এগুলোকেও তুলে নেব, রেখে দেবো। একটা ডিম নিয়ে নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। একটু ঢাকা লাগিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। এই পিঠটা একটু উল্টে দেবো, তুলে নেব। আবারও একটা দিয়ে দেবো। প্রত্যেকে অল্প একটু লবণ দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও একটা বেগুন দিয়ে দেবো। পড়ে গেল ওই জন্য অল্প একটু তেল দিয়ে দেবো। এইভাবে উল্টে দেবো। হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা দিয়ে দেবো। আবার একটু লবণ দিয়ে দেবো। এটাও হয়ে গেছে, তুলে নেব। একসঙ্গে দিয়ে দিয়ে এটা হয়ে গেছে, তুলে নেব। এই ডিমটা ভাজতে গেলে কিন্তু এইভাবে বেগুনের ডিম ভাজতে গেলে একটু হালকা আঁচ দিতে হবে। উনুনে অল্প জ্বালানি দিয়ে, হালকা জ্বালানি দিয়ে এই ডিমগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে এভাবে ধরে উল্টে দিতে হবে। হালকা হাতে কাজটা করতে হবে। এইটাও হয়ে গেছে, তুলে নেব। দেখতে লাগছে সব ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে। কত সহজে ভাজা হয়ে গেল সব ডিমগুলো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো 5 ফোড়ন। বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে দেবো। আর চেরা করে দুটো কাঁচা লঙ্কা রেখেছি, সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আদা দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জল, অল্প একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা আছে, ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। তেল ছাড়া পর্যন্ত দিয়ে দেবো। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো।
ঝোল ভালো করে ফুটে গেছে, একটু ভালো করে ঝোলটা ফুটে নিতে হবে, একটু গেবি গেবি হবে। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে একবার ফুটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো ডিম আর বেগুন যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এই ডিম বেগুনের কচুগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। ছোট গরম মশলা বেটে নেব। উপর থেকে গরম মশলাটা দিয়ে দেবো, একটু জল করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দেব। এই রান্নাটা আমার হয়ে গেছে। কি সুন্দর ডিম আর বেগুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন। বেগুনের মধ্যে ডিম কারি আমাদের রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এটা কিন্তু একদম ইউনিকভাবে বেগুনের মধ্যে ডিম কারি। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।